আশা করি 10 মিনিট আগে তোমাদের ছুটি দিয়ে দিব। বাট পড়ানোর সময় কথা বলবো না, যারা আসে নাই তারা রেকর্ডেড ক্লাস করে নিবে, এবং আজকে তোমাদের সাথে শেষ ক্লাস। হ্যাঁ, তো তোমাদের হাতে আশা করি পরীক্ষার পরে দেখা হবে। যেহেতু বন্ধ দিয়ে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি, এখন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের কি আসার হারটা অনেক কমে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়, যেহেতু সবাই জানে যে 28 তারিখ পরীক্ষা, কিন্তু সচরাচর এখন বোঝা যাচ্ছে যে পরীক্ষা হচ্ছে কত তারিখ, 1 তারিখ। যা হোক, 1 তারিখ হোক কিংবা 28 তারিখ হোক, খুবই কাছাকাছি বা পিঠাপিঠি পরীক্ষা তো শুরু হবেই। তো তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও। আমরা মোটামুটি সিলেবাস যতটুকু কমপ্লিট করতে পারছি ভালোই কমপ্লিট হয়েছে। হ্যাঁ, খুব ভালোই কমপ্লিট হয়েছে, একেবারে যে হয় না তা না। মোটামুটি অনেকেরই তো ফুল সিলেবাস শেষ, আবার অনেকে 90% কিংবা 95% এরকম সিলেবাস কমপ্লিট হয়েছে। আজকে পিথাগোরাসের উপপাদ্যের লাস্টের কিছুটুকু অংশ বাকি আছে, না লাস্টে কিছু অংশ বাকি আছে, সেগুলো শেষ করে দিব। আমি আশা করি আমি মূল উপপাদ্যগুলো যদি তোমাদেরকে পড়িয়ে দেই, তোমরা বাকি যে সিকিউ সৃজনশীলগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। কেমন? এখান থেকে যে কোয়েশ্চেন আসবে সেটা নিয়ে কোনো ডাউট নাই। সিকিউ যেগুলো এখানে আছে নিচে, হ্যাঁ, চ্যাপ্টার ভিত্তিক যেগুলো সিকিউ তোমাদের এখানে দেওয়া আছে, সেখান থেকে বেসিক্যালি দেখবা যে সিকিউ দিয়ে দিচ্ছে একদম, অর্থাৎ কমন পেয়ে যাওয়া। কেমন? সো একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখান থেকে খুব বেশি যে করাবো তা না, মাত্র এই 15-16 থেকে একটা করাবো। এগুলো আসলে খুব বেশি কি গুরুত্বপূর্ণ না, খুবই ইজি। তারপরে করাবো, ধরো এটা করাবো, না করালেও চলে, এটা করাবো, এটা করাবো, এখান থেকে একটা করাবো, 11 নম্বর করাবো। এগুলো করালে শেষ। কিন্তু সবচেয়ে সৌভাগ্যের বিষয় কি জানো তোমাদের জন্য? আমি সবগুলো করাইলেও টাইম লাগবে 40 থেকে 45 মিনিট, যদি তোমরা কথা না বলো, কারণ এগুলো খুবই সহজ। তোমরা একটু পড়লেই বুঝতে পারবা। শুধু এটা একটু আমার জন্য সময় লাগবে। কেমন? কোনটা? 11 নাম্বারটা। বাকিগুলো খুবই ইজি। প্রথমে সবচেয়ে সহজ একটা দিয়ে শুরু করি। কি বলছে খুব ভালোভাবে খেয়াল করবা। কেমন? আমি কি জিজ্ঞেস করি সেগুলোর আনসার করবা যতটুকু পারো আর কি। হ্যাঁ, কি বলছে দেখো। লাইট ওইটাও ছেড়ে দাও, আমাকে দেখা যাবে না তো নাইলে। আসো, এখন এই জায়গাটায় খেয়াল করো। প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, বা এভাবে বলা যায় কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তো ধরো তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে। কেমন? তাহলে এই বর্গক্ষেত্রটার নাম যদি আমরা এ বি সি ডি এটা দেই বর্গক্ষেত্রটার নাম, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কি বলতো? এক বাহু স্কোয়ার। তুমি এ বি স্কোয়ার বললেও ঠিক আছে, এডি স্কোয়ার বললেও ঠিক আছে, বিসি স্কোয়ার যেটাই বলো না কেন ঠিক আছে, যে কোনো এক বাহুকে স্কোয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা, আমি বর্গক্ষেত্রটার একটা কর্ণ আঁকি। আমি চাইলে কর্ণটা এদিকে আঁকতে পারি, আমি চাইলে কর্ণটা এদিকেও কি আঁকতে পারি, রাইট? ঠিক আছে, তো আমাকে কি প্রমাণ করতে বলছে জানো? আমি একটু বিশেষ নির্বাচনটা লিখি। কেমন? দেখো, এ বি সি ডি একটি কি ক্ষেত্র? একটি বর্গক্ষেত্র। প্রমাণ করতে হবে যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, আমি এ বি স্কোয়ার লিখলে কি সমস্যা আছে স্যার? তুমি চাইলে এডি স্কোয়ার লিখতে পারো, তুমি চাইলে সিডি স্কোয়ার লিখতে পারো। কেন? কারণ সবগুলো বাহুই তো কি সমান, এ বি স্কোয়ার সমান। দেখে আমার একটা কথা বলো, আমি যদি কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকি বা এসি এর উপর একটা বর্গক্ষেত্র আঁকি, সেটার ক্ষেত্রফল কি হবে? এসি স্কোয়ার। ভেরি গুড। তো আমাকে বলছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক, অর্থাৎ হাফ অফ কত? এসি স্কোয়ার। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক, অর্ধেক মানে হচ্ছে হাফ। আমার কথাটা কি বুঝে গেছে? না বুঝো নাই কোয়েশ্চেনটা? বুঝো নাই? শিওর, বুঝলে শেষ প্রমাণ। যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও, আমরা তো জানি এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। কেন?
আপনি এটা সমকোণ, বর্গক্ষেত্রে কোণগুলো সমকোণ হয়, এটাও সমকোণ, রাইট? দেখি বলো কোনটা নিব? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এ বি সি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো তো স্যার। এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখতেছি তোমাদের মনোযোগ আছে কিনা। এসি স্কোয়ার সাম্বারেন্স দিতে হবে না একটু? আসো, এ বি স্কোয়ার প্লাস কে স্যার বিসি এর জায়গায় কি আমি এবি লিখতে পারবো? অবশ্যই লিখতে পারো, কারণ এটা বর্গ, উপরে কি স্কোয়ার। বা দেখো তো এসি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? 2ab স্কোয়ার, ঠিক আছে কিনা? বা আমি যদি 2টা এখানে গুণ আকারে আছে না, যদি এ পাশে নিয়ে আসি কি হয়ে যাবে? ভাগ, ডিভাইডেড বাই 2। তোমার কি প্রমাণ হয়ে গেছে কিনা বুঝতেছ? সুতরাং ab স্কোয়ার সমান কি, এই 2টাকে আমি এভাবে 1/2 আকারে লিখি, 2, ঠিক আছে কিনা? লেখা যাবে এ কি যে এসি স্কোয়ার। অতএব কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। প্রমাণিত। এই কথাটা বুঝছো? তুমি বুঝছো? আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো তো এটা আমাকে কে এক্সপ্লেন করতে পারবে? যে পারবে সে হাত তুলবা। এতটুক পর্যন্ত কি বলা যায়? আচ্ছা, এসি স্কোয়ার মানে কি বলতো স্যার? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এ বি স্কোয়ার মানে কি? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, ঠিক কিনা? তাহলে আমরা এভাবে বলতে পারি না, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কয় গুণ? 2 গুণ। উল্টাও বলা যায়, ঠিক আছে না? এভাবে বলা যায় না, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলে 2 গুণ। কিন্তু আমাকে তো এটা প্রমাণ করতে দেয় নাই, আমাকে প্রমাণ করতে এসে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক। বুঝা গেছে? পারবা সবাই? কনফার্ম? লিখতে হবে নাকি ওখান থেকে লিখে নিবে? হ্যাঁ অমা, লিখলে তো তোমাদের সময় কি ওই 40 মিনিটের বেশি লাগবে। তাহলে নিচে কথাটা লিখিও, অতএব কোন বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। হ্যাঁ, কোয়েশ্চেনটা লিখবি, অতএব কোন বর্গক্ষেত্র বুলেটের মতো লেখা, দেরি করতে হচ্ছে কেন? চিত্র এঁকে নিও, চিত্র না আঁকলে বুঝবে কেমনে? যাদের মনে চায় না তারা রেকর্ডেড ক্লাস থেকে লিখে নিও, তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছি আর কি। পুষ্টি কোথায়? আচ্ছা, ওকে একেবারে পরীক্ষার পরে আসতে বলবে যদি আসে। স্যার ফিনিশ। হ্যাঁ, ভালো হবে যাতে আমরা সবগুলো শেষ করে ফেলি, নাইলে লেট হয়ে গেলে তো শেষ করতে পারবো না। কেমন? আসো, এরপরে কোনটা করাবো বলছি স্যার? 13 নম্বর করায় নাকি? দেখো সবচেয়ে সহজ সহজ গুলো করাই ফেলি, একদম ইজি। আসো দেখি তোমরা পারো কিনা। প্রথমে আমি যেটা করবো সেটা কি জানো? এই যে কোয়েশ্চেন দেখে দেখে একটা চিত্র আঁকবো। ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। এবিসি একটা ত্রিভুজ আঁকছি যার কোণ এ হচ্ছে সমকোণ। ডিএসি এর, আচ্ছা তাহলে এ বি দিব নাকি সি দিব এখানে?
সি, আচ্ছা সি, এখানে কি দিব বি। তাহলে ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, এসি কোথায়, এই তো এসি। তাহলে এখানে একটা বিন্দু হচ্ছে আমার কি বলতো ডি। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস কি এডি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা আমার বিডি লাগবে না স্যার, এখানে বিডি আছে দেখছো, তো বিডির জন্য আমরা কি করতে হবে বলো তো একটু, কাকে যোগ করতে হবে, বি আর ডি কে যোগ করতে হবে, ঠিক কিনা। এটা হচ্ছে তোমার কি নির্বাচন, বিশেষ নির্বাচন। তারপর যদি তোমার একটু অঙ্কন করতে হয়, অঙ্কনটা আমি কি করছি বলো তো, বলো বিডি কি করি যোগ করি, কারো লিখতে হবে না, জাস্ট মনোযোগ সহকারে দেখো। অঙ্কনের পরে কি প্রমাণ, দেখো প্রমাণটা কত সোজা, মনে রাখবা এই যে উপপাদ্যের সময় স্কয়ার স্কয়ার থাকলে সেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয়, কি অ্যাপ্লাই করতে হয়, পিথাগোরাস। তাহলে বলো তো বিসি স্কয়ার লাগবে তোমার, কথা বুঝিও কি লাগবে, আমাকে বলো বিসি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, এ বি সি, নট বিডিসি, এটা তো স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তো কি এ বি সি, দেখো এ বি সি এই পুরা ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে কে আছে, বিসি আছে। বলতো এই সমকোণী ত্রিভুজটাতে অতিভুজ কে, বিসি, ভেরি গুড, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করো। সমকোণী ত্রিভুজ এ বি সি এ বলতো সমান প্লাস এসি স্কোয়ার, রাইট। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এরপরে তোমার কি লাগবে, এবার আমাকে বলো এডি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, কুইক বলো, এ এ বি ডি, ভেরি গুড, এ বি ডি এ, পিথাগোরাস অ্যাপ্লাই করো তো, বিডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অসাধারণ। তোমার লাগবেটা কি বলো তো, এডি স্কোয়ার। তাহলে আমরা এডি স্কোয়ার বের করার জন্য দেখো তো এডি স্কোয়ারকে একা করে ফেলতে হবে, ওকে সিঙ্গেল করে ফেলতে হবে। এ বি স্কোয়ারকে এপাশে আনো, মাইনাস কি ইকুয়াল টু কি, ঠিক আছে না। সুতরাং কি রে টিচার কি আসা নাই, এটা কত নাম্বার। এবার আমরা 1 ও 2 কি করব, যোগ করে দেব, 1 প্লাস 2। দেখো তো কি কি করতে পারি, বিসি স্কোয়ার প্লাস কি এডি স্কোয়ার, এটা এটা যোগ করলাম না। এরপরে ডান পক্ষ যোগ, কি করবো বলতো, প্লাস প্লাস বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এটা এটা কাটা গেল। সুতরাং বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান প্লাস, মিলছে কিনা দেখো তো স্যার, প্রমাণিত। কঠিন নাকি, কঠিন নাকি। টেকনিক্যালি আমরা বিসি বাহু আছে সমকোণী ত্রিভুজ বের করছি, এডি বাহু আছে সমকোণী ত্রিভুজ বের করছি, প্রথমটা থেকে বিসি স্কোয়ার বের করছি, তারপরটা থেকে এডি স্কোয়ার বের করছি, তারপর যোগ করে দিচ্ছি, শেষ। কি উপপাদ্য কেমন কেমন না, পারবে না তোমরা, কথা না কইও কেমন।
আচ্ছা স্যার দেখো তাহলে এটা শেষ না? এবার এখানে দেখো, তাহলে আমার এটা শেষ, এরপরে 13 শেষ, এরপরে আসো 14 নম্বর। 15, 16 থেকে যে কোনো একটা করবো। 14 নম্বর কি করানোর প্রয়োজন আছে? আমার তো মনে হচ্ছে প্রয়োজন নাই। 14 নম্বর কি তোমরা নিজেরা করবা? আচ্ছা আমাদের কাছে টাইম যদিও বা আছে, তোমরা 14 নম্বর নিজেরা করিও। হ্যাঁ আমার মনে হয় তোমরা 14 নম্বর পারবা। আমি 15 নম্বর থেকে করাই। তোমরা আমাকে বলো যে 11 নম্বর তো পরে করাবো সবার লাস্টে। কোনটা? আচ্ছা 16 নম্বরে আসো তাহলে। আসো এখানে দেখো, ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এডি লম্ব। ত্রিভুজ এ বি সি এ বিসি এর উপর এডি লম্ব। বিসি এর উপর এডি লম্ব। তাহলে আমরা একটা এডি লম্ব আঁকি। দেখো আমি চাইলে তোমাদের একটা কথা বলে দিই,
তোমরা তো এভাবেও নিতে পারতা না, এ বি সি। বিসি এর উপর কি বলছে, এডি লম্ব বলছে, তাহলে তখন লম্ব আঁকতে এইভাবে। আর আমি করছি কি, আমার থেকে এভাবে ভালো লাগতেছে না, আমি নিলাম কিভাবে, এটাকে উপরে নিছি এ বি সি। এই যে বিসি এর উপর এখন কি লম্ব আঁকবো, এডি লম্ব আঁকবো। বিসি এর উপর কি লম্ব, এডি লম্ব। এডি এর উপর পি যে কোনো বিন্দু। আচ্ছা আমি এটা একটু করে মুছি, কেমন, আমি একটা ছোট্ট কাজ রং করছি, সেটা কি পুরা কোয়েশ্চেন এরকম কেন হলো, হ্যাঁ আচ্ছা, পি এডি এর উপর পি যে কোনো বিন্দু এবং এবি ইজ গ্রেটার দেন এসি। এখানে এবি বাহুটা এসি এর চেয়ে বড় বলছে না, আমরা তো ওভাবে করে আঁকি নাই, আমি একটু ওভাবে করে আঁকি। এ বি সি, এবি বাহুটা এসি এর চেয়ে বড়, ঠিক আছে। এবার আমরা লম্বটা আঁকি, এডি এডি লম্ব বিসি। এবার এডি এর উপর পি যে কোনো বিন্দু, যে কোনো একটা বিন্দু নাও, এডি এর উপরে পি যে কোনো একটা বিন্দু। তাহলে আমাকে বলছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, তাহলে পিবি লাগবে তোমার। পিবি যদি লাগে তাহলে তোমার কি করতে হবে, পিবি যোগ করতে হবে, আর এটা কি লাগবে পিসি, তাহলে পিসি যোগ করতে হবে। পেয়ে গেছো না নিশ্চয়ই, হ্যাঁ। আর তুমি এটা লম্ব আঁকছিলে না, লম্ব আঁকছো মানে এটা 90 ডিগ্রি, এর পাশেরটা কত ডিগ্রি, এটা বুঝছো কিনা বলো, চিত্রটা যে আঁকছি সবাই বুঝছো, তুমি বুঝছো কি বুঝো নাই, হ্যাঁ বুঝে নেই। পিসি, পি আর সি যোগ করলে তো পিসি পাচ্ছি না, পিসি তো এখানে আছে। বলছিলা তুমি, ভালো করে মনোযোগ দাও। আমাদেরকে কি বলছে, এডি এর উপরে, এই যে এডি এর উপর পি যে কোনো বিন্দু, এডি বাহুর উপরে তুমি যে কোনো একটা বিন্দু নিছো, সেটার নাম কি পি। তোমার এখানে দেখো প্রমাণ করো যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিবি স্কোয়ার আছে না, তাহলে পিবি যেহেতু তোমার লাগবে, পি আর বি যোগ করতে হবে, আবার কি লাগবে পিসি, তাই পি আর সি কি করতে হবে, যোগ করতে হবে। বুঝা গেল, আচ্ছা ওকে ফাইন। এবার আসো আমরা, এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন, এরপর একটু কি করব, অঙ্কন। কি অঙ্কন করব, পিবি ও পিসি কি করি, যোগ করি, ঠিক আছে। এবার আসো অঙ্কনের পরে প্রমাণ, হ্যাঁ অঙ্কনের পরে কি করতে হবে, প্রমাণ। দেখো তোমার প্রথমে কি লাগবে, পিবি স্কোয়ার। তাইলে আমাকে একটা কথা বলো, ছেলেরা বলবা, পিবি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, পিবি বাহু আছে, এই ছেলে লিখতেছো কেন, এখানে দেখো, পিবি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, এটা না, পিবিডি বা বিডিপি যেটাই বলো। তাহলে আমরা কি লিখবো, সমকোণী, নাম বলো, ত্রিভুজ পিবিডিএ, পিথাগোরাস অ্যাপ্লাই করো, বলো পিবি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে কিনা, ফাইন, শেষ। এরপরে এটাকে তুমি 1 নাম্বার দাও, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এরপরে তোমার কি লাগবে, পিসি স্কোয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ, পিসি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা, পিসি ডিএ, বলো তো
সমান পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, রাইট? ওকে, ঠিক আছে। এটা কত নাম্বার? 2 নাম্বার। আচ্ছা, এখন এটা তো পাইলাম, আমার এখানে দেখো তো এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার লাগবে না? হ্যাঁ, কি লাগবে? এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তো আমার যদি এ বি স্কোয়ার লাগে, তাহলে বলো তো এ বি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ কোনটা? এখন সমকোণী, আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করি না, 1 আর 2 বিয়োগ করে নেই। 1 মাইনাস কত? 2। পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার আছে, তাহলে 1 থেকে 2 কি করলাম? বিয়োগ করলাম, কারণ এরা বিয়োগ আকারে আছে। তাহলে বলো তো কি লিখবো, সবাই বলো। ইকুয়াল টু, তারপর মাইনাস পিডি স্কোয়ার প্লাস নাকি মাইনাস? মাইনাস সিডি স্কোয়ার। মাইনাস কেন কি বুঝছো? মাইনাস কেন কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি? পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান কে কে কাটা যাচ্ছে? এটা কাটা যাচ্ছে, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এতটুকু পেলাম না? আচ্ছা, আচ্ছা এবার দেখো, তাহলে এতটুকুতে একটা অংশ শেষ। এটা কত নাম্বার? এবার আসো আমরা কোনটাতে চলে যাই? সমকোণী ত্রিভুজ এ বি সি এ। দেখি বলো তো স্যার কি লিখবো? এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস কি বলতো? কোথায় তোমরা ভুল বলতেছো তো? এ বি সি কি সমকোণী ত্রিভুজ নাকি এ বি ডি? সমকোণী ত্রিভুজ এ বি ডি এ, বলো তো কি স্কোয়ার? এ বি স্কোয়ার সমান কি? এডি স্কোয়ার বিডি স্কোয়ার, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজ কোনটা নিব বলো তো? এই যে এসি বাহু আছে এমন সমকোণী ত্রিভুজ না, ত্রিভুজ এ বি সি এ। পিথাগোরাস অ্যাপ্লাই করো, স্কোয়ার সমান এডি স্কোয়ার সিডি স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এই দুটোটা কি করে দিব? বিয়োগ করে দিব। তাইলে সুতরাং এ বি স্কোয়ার, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে 1 নং 2 নং এগুলো না লিখি, এগুলো না লিখলে আমাদের জন্য ভালো। 1 নং 2 নং গুলো না লিখলে আমাদের জন্য ভালো। আমরা এখানে সুতরাং দিয়ে করি, কেমন? সুতরাং দিলাম, আর এটাকে দিলাম কয় নাম্বার? 1 নাম্বার। কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা এবার বিয়োগ করো তো স্যার। মাইনাস এসি স্কোয়ার সমান কি পাবো বলো তো, একটু সবাই বলো। মাইনাস এডি স্কোয়ার, ভেরি গুড। কি কি কাটা গেল? আচ্ছা তাহলে দিয়ে লিখি, এখানেও সুতরাং দিয়ে লিখি, যেহেতু এখানে সুতরাং দিয়ে লিখছি। সুতরাং ঠিক আছে না স্যার? বা কি পাচ্ছি আমরা? এ বি স্কোয়ার মাইনাস সমান কি বলতো? বিডি স্কোয়ার মাইনাস কি? এটাকে কত নাম্বার দিব? 2 নাম্বার। তোমরা একটু ভালো করে দেখো তো 1 এবং 2 থেকে তোমরা কি বুঝতে পারতেছো? 1 এবং 2 থেকে কি বুঝতে পারতেছো? মিলে গেছে কিনা? হ্যাঁ, তাহলে 1 ও কত হতে? 2 হতে বলা যায়, কি বলা যায়? এ বি স্কোয়ার মাইনাস কি এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার, সরি কি বলতো, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার।
তো আমরা এখান থেকে এভাবে লিখি না, 1 ও 2 থেকে লিখছি না, এটাকে আগে লিখি একেবারে। পিবি স্কোয়ার মাইনাস সমান কি বলতো, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, প্রমাণিত। দেখো একটু ভালো করে খেয়াল করে, আমার এটা সমান যেটা আসছে এটা সমানও কি আসছে, সেম আসছে, তার মানে দুটোটা আসলে কি সমান। অঙ্ক শেষ। আমি বেসিক্যালি কি করছি, আমি খুব ইজি কাজ করছি। পিবি বাহু আছে সমকোণী ত্রিভুজ নিছি, সেখান থেকে পিবি স্কোয়ার বের করছি। পিসি বাহু আছে সমকোণী ত্রিভুজ নিছি, সেখান থেকে পিসি স্কোয়ার বের করছি। তারপর দুটোটা কি করছি, বিয়োগ। একইভাবে এই দুইটার ক্ষেত্রেও সেম কাজ করছি, দেখা যাচ্ছে দুটোটা কি সমান। পারা যাবে না, বুঝো নাই? ঠিক আছে, লিখে ফেল। আচ্ছা লিখতে হবে, লিখতে হবে, হবে না তো? তুমি কি বুঝছো না বুঝো নাই? মিথ্যা কথা বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলিস? হ্যাঁ, অর্ক বুঝছিস? তুই বুঝছিস? আচ্ছা, আর শুধুমাত্র কয়টা আছে, একটা। আচ্ছা আসো, এবার লাস্ট ওয়ান, একদম শেষটা করে ফেলি, তারপর ছুটি। হ্যাঁ আসো, আসো। কোনটা যে, এই যে চলে গেল, এই যে আসেন এইবার তোমাদের খাতে। এতক্ষণ তো খুব সহজ সহজ করছো, এটাও খুব সহজ, বাট এটাতে খুব মনোযোগ দিতে হবে, কেমন? এটাতে মনোযোগ না দিলে বুঝবা না। আমি আগে থেকে ডিক্লারেশন দিচ্ছি, দ্বিতীয়বার বোঝানোর চেষ্টাও করব না। সো প্রথমবারে আমি একটা কথা কিন্তু 2-3 বার বলি, অর্থাৎ একবার বোঝানোর সময় 2-3 বার আমি এমনিতেই বুঝাই ফেলি। সো দ্বিতীয়বার জিজ্ঞেস করে বোঝানোর চেষ্টা করবো না। তাফিদা তো এগুলো বুঝতেছো না, কারণ তুমি অনেকদিন ক্লাস করো না, ঠিক কিনা? হ্যাঁ, সবগুলো ক্লাস রেকর্ড করা আছে, রেকর্ডেড ক্লাস দেখো না কেন? না দেখলে তো বুঝবো না। এই ধরনের শিক্ষার্থীদের জন্য আমি রেকর্ড করে রাখি, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। হ্যাঁ, তাহলে আসো তোমাদেরকে একটা কথা বলি, সদৃশ কোণী ত্রিভুজ বলি। সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলে জানো? একটা ত্রিভুজের 3টা কোণ যখন আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, তখন ত্রিভুজ দুইটাকে কি বলে? সদৃশ কোণী ত্রিভুজ বলে। আবার বলছি, একটা ত্রিভুজের 3টা কোণ যদি আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, ত্রিভুজ দুইটাকে কি বলে? সদৃশ কোণী ত্রিভুজ বলে। ঠিক আছে? আর মনে রাখবা, সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে একই ধরনের বাহুর অনুপাত কি হয়? সমান হয়। একই ধরনের বাহুগুলোর অনুপাত সমান হয়। ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা, দুইটা ত্রিভুজ যদি কি হয়? সদৃশ কোণী হয়, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হয়, তাহলে ওই ত্রিভুজ দুইটার একই ধরনের যে বাহুগুলো আছে, সে বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। আমার এই কথাটা মনে থাকবে? তাহলে বলো তো, সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলে? একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টা কোণের সমান হলে ত্রিভুজ দুইটাকে কি বলে? সদৃশ কোণী ত্রিভুজ বলে। আর সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে
একই ধরনের বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। আমরা এই বিষয়টাকে বেস করে কি করব, অঙ্কটা করব। এবার দেখো, মোবাইলটা একেবারে দিয়ে আসছে, বেশি ডিস্টার্ব করতেছে না। এবার আসো, এখন এখানে একটা দেখো, এখানে দুইটা ত্রিভুজ আছে, দেখতেছো? আচ্ছা, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে কি কি ইনফরমেশন দিছে সেটা একটু খেয়াল করবা। ওবি সমান 4 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, খুব মাথায় রাখবা। এরপরে দিচ্ছে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি এবং কি এই পুরা এসি, তা তোমার এটার দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে, আর কি এসি এর দৈর্ঘ্য বের করতে হবে। ক্লিয়ার? কিভাবে বের করবা সেটা ইম্পর্টেন্ট। দেখো তো স্যার, বিডি এর দৈর্ঘ্য বের করার জন্য, বিডি এর দৈর্ঘ্য তো তুমি জানো না, তাই না? আমরা একটা কাজ করি, আমরা যদি এখান থেকে এতটুকুকে এক্স ধরে নেই, এক্স সেন্টিমিটার, আর ওবি তো তোমার জানা আছে, ওবি কত, 4 সেন্টিমিটার, তাহলে বলো তো ওডি সমান কত হবে? এখানে হ্যাঁ দেখি তো, এখানে ওবি সমান কত, 4 সেন্টিমিটার। ধরি, আমরা কি ধরে নিচ্ছি, ধরি বিডি সমান কত, এক্স সেন্টিমিটার, রাইট? আচ্ছা, সুতরাং ওডি সমান কি হবে বলতো? আমি যদি পুরো ওবি থেকে বিডি বাদ দেই, ওবি থেকে কি বাদ দেই, ভালো করে দেখো, ওবি থেকে যদি বিডি বাদ দেই তাহলে কি পেয়ে যাব, ওডি পেয়ে যাব, ঠিক কিনা? তাহলে ওবি মানে কত, 4, আর বিডি মানে কত, এক্স, মানে 4 মাইনাস এক্স সেন্টিমিটার। ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? লেখালেখি বাদ দাও। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার কি বলতো, 4 মাইনাস এক্স সেন্টিমিটার। ক্লিয়ার? এবার কি করবো জানো, এই দুইটা ত্রিভুজ কি সদৃশ্য কোণী কিনা দেখবো, একটু খেয়াল করা আগে। ত্রিভুজ দুইটার নাম বলো, উপরেরটার নাম কি, ত্রিভুজ এওডি, ও ত্রিভুজ কি বিসিডিএ। আমাকে বলো কোণ এ ও ডি সমান কোণ কি বলতো, সিবিডি। কেন বলতো, দুটোটাকে আমি কেন সমান লিখছি দেখি, বলো ছেলেরা বলো, ভালো করে দেখছো, এটা 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি, তার মানে এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণের সমান পাইলাম। এবার একটা জিনিস দেখো তো, আরো একটা কোণ সমান আছে, আমাকে বলো তো কোনটা, একদম চোখে দেখা যাচ্ছে, এই যে এই কোণটা আর এই কোণটা সমান, কেন বলো, বিপ্রতীপ কোণ। ভেরি গুড, বিপ্রতীপ কোণ অলওয়েজ কি হয়, সমান হয়। তাহলে কোণ দুটার নাম বলো, কোণ এডিও, রাইট, এডিও সমান কি বলতো, বিডিসি। কি কোণ বলে, বিপ্রতীপ কোণ বলে। ক্লিয়ার? সুতরাং দেখো, দুইটা কোণ যখন সমান হয়ে যায়, অবশিষ্ট কোণটাও কি হয়, সমান হয়। তাহলে অবশিষ্ট কোণটা কি বলতো, ডিএও, আরেকটা হচ্ছে বিসিডি। অবশিষ্ট কোণ দুইটাও কি সমান। তাহলে আমরা কি পাইলাম, একটা ত্রিভুজের 3টা কোণ, আরেকটা ত্রিভুজের 3টা কোণ কি মনে রাখবা, দুইটা কোণ যখন সমান পেয়ে যাবা, বাকি যেটা আছে সেটাও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ দুইটা কি, ত্রিভুজ দুটি সদৃশ কোণী। আর আমরা কি জানি, সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে একই ধরনের বাহুর অনুপাত কি হয়।
আমরা জানি কি সদৃশকোণী ত্রিভুজে একই ধরনের বাহুর অনুপাত কি হয়? সমান হয়। এখন একই ধরনের বাহু কোনগুলো সেটা দেখানোর জন্য আমি তোমাদের সময় নষ্ট করব না, তবে একটা খুবই শর্ট ট্রিক্স দেখাই দিব। খুবই সহজ একটা ট্রিক্স আছে, সেটার মাধ্যমে আমরা কি একই ধরনের বাহু কোনগুলো সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? কিভাবে জানো? এই যে মাঝখানের এই কোণটা, মাঝখানের এই কোণটা বাদ দিবা, মাঝখানের এই কোণ, মাঝখানের এই কোণ বাদ দিবা, মাঝখানের এই কোণ, মাঝখানের এই কোণ কি দিব? তাহলে বলো তো এখানে কি কি আছে? অতএব অনুপাত মানে কি? ভাগফল না? অতএব আমরা কি লিখতে হবে দেখো, এডি বাহু আর সিডি বাহু কি একই ধরনের বাহু, তাহলে এডি ডিভাইডেড বাই কত বলো তো? সিডি। এর পরেরটা কি বলো? এও ডিভাইডেড বাই বিসি। এর পরেরটা কি বলো তো? বিও ডিভাইডেড বাই বিডি। ক্লিয়ার কিনা? একই ধরনের বাহুর অনুপাতগুলো কি সমান, বুঝছো? এখন তুমি তিনটা অনুপাত থেকে তো মান বের করতে পারবা না, যে কোনো দুইটা লাগবে। কোন দুইটা তুমি ব্যবহার করবা সেটা ইম্পর্টেন্ট। ভালো করে দেখো সবুজ কালি দিয়ে, তুমি এখানে কি কি জানো? ওডি এর মান জানো, বিডি এর মান জানো, তাহলে এটা লাগবে, ঠিক কিনা? আরো দুইটা বাহু জানো, কি কি? বিসি এডি এও, বিসি আর কি কোথায় আছে? বিসি এও, দেখছো? তার মানে আমরা এই দুইটা বাহুর অনুপাত থেকে কি মান বের করে ফেলতে পারবো। কথা বুঝা গেছে কিভাবে বের করব? একদম ইজি। এখন বলো কি লিখবো? এও বাই কি বিসি সমান কি ডিও বাই কি, মান বসাই দাও। এও এর মান কত? এও এর মান কত? 3। বিসি এর মান কত? 5 ইকুয়াল টু ডিও এর মান কত? 4 মাইনাস এক্স। বিডি এর মান কত? এক্স। ভেরি গুড। আর গুণন করে দাও 5 দিয়ে। 5 ইন্টু কত? 4 মাইনাস এক্স ইকুয়াল টু কত? এক্স। 3x। 4 5 20 মাইনাস 5x ইকুয়াল টু 3x বা 20 ইকুয়াল টু, এটাকে এই পাশে নিয়ে যাও তাহলে প্লাস হয়ে যাবে। 5x প্লাস কত? 3x বা কত x আসতেছে? 8x সমান কত? 20। সুতরাং x ইকুয়াল টু কত? 20 ডিভাইডেড বাই কত? 8। কত আসে দেখো তো? 2.5 কিনা? x এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার। স্যার x মানে কি? বিডি। তার মানে আমরা বিডি এর মান পেয়ে গেছি। ইয়েস অর নো? সুতরাং বিডি সমান কত? 2.5 সেন্টিমিটার। তাহলে ওডি সমান কত হবে? ওডি সমান 4 মাইনাস 2.5 ইকুয়াল টু কত? 1.5 সেন্টিমিটার। এতটুকু পর্যন্ত কে বুঝো না? এবার বলো, আরেকবার বুঝাই দিতে পারি। সবাই বুঝছো না? বুঝো নাই? তুই তো কিছুই বুঝিস নাই। কোন জায়গায়? সব বুঝছে বলে। তাহলে শেষ? ক্লিয়ার? এতটুকু পর্যন্ত এভাবে করে আমরা কি বের করব? এক্স এর মান বের করে নিব। এক্স এর মান মানে কার মান? বিডি এর মান। এখন আমাদের কাছে কার মান বাকি আছে? রিফা দাঁড়াও, কুইক। কার মান বাকি আছে? এসি। তো এসি আমরা কিভাবে বের করব? আমি যাকে জিজ্ঞেস করবো সে যদি না পারো চুল টেনে ছেড়ে ফেলবো আমি এখন। বদমাইশ। দেখো আমার এসি লাগবে। আমি যদি কোনোভাবে এডি বের করতে পারি আর কোনোভাবে যদি ডিসি বের করতে পারি, প্রথমে এডি বের করব, তারপর কি? তারপর দুটোটা কি করে দিব? যোগ করে দিব। তাহলে কি পেয়ে যাব? এসি পেয়ে যাব। তুমি বলবা আমি কিভাবে এডি বের করতে পারি? কোন উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। কেন? এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এটার এই বাহুটাকে আমার জানা আছে কত বলতো? 1.5। এই বাহুটা কি জানা আছে? তাহলে আরেকটা বাহু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বের করে ফেলতে পারবো। ঠিক একই ভাবে এখানেও কি কথা? সেই কথা। তাহলে আসো আমরা একটু করে বের করে নেই। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম?
আমি কি বলতে চাইছি দেখি, আসো তো দেখি। রিফা বলো, সমকোণী ত্রিভুজটার নাম কি বলো? হ্যাঁ, এই বড় করে বলো কনফিডেন্টলি। ত্রিভুজ নাম কি? যে কোনো নাম বলো না। এ ও ডি, এ পিথাগোরাস অ্যাপ্লাই করো। অতিভুজ কোনটা? এডি। তাহলে এডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস কি ওডি বা ডিও স্কোয়ার, যেটাই বলো। সুতরাং এডি সমান স্কোয়ার, এ পাশে গেলে কি হয়ে যাবে? রুট। এও এর মান কত স্যার? এও কত? 3 স্কোয়ার। ডিও কত? 1.5, উপরে কি স্কোয়ার। রুট করে নিশ্চয়ই আনসার বের করতে পারবা। গেল। আবার সমকোণী ত্রিভুজ, তুমি বসো, তুমি দাঁড়াও, নাম বলো। সমকোণী ত্রিভুজ আরেকটা কোনটা? বিসিডি। পিথাগোরাস অ্যাপ্লাই করো। সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার যোগ, সুতরাং সিডি সমান কি হবে? রুট ওভার বিসি এর মান কত? 5 স্কোয়ার। বিডি এর মান 2.5, উপরে স্কোয়ার। ইকুয়াল টু নিশ্চয়ই ক্যালকুলেশন করে সিডি বের করতে পারবা। বের করার পরে সুতরাং এসি সমান কি এডি প্লাস কি সিডি। মান বসাই দিয়ে কত সেন্টিমিটার আসে সেটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবা, ঠিক কিনা? নাকি পারবা না? এখানে এডি এর মানটা বসাবা, সিডি যেটা বের করবে সেটা বসাবা, তত সেন্টিমিটার। আমার ক্লাস খতম, টাটা বাই বাই। এখন তোমরা কি লিখে নিবা নাকি পরে লিখবা? কোনটা? বসো। কি পিথাগোরাস কি বেশি কঠিন নাকি? সোজা আছে না? একটু টেকনিক্যালি পড়লে কিন্তু আসলেই সোজা। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, পরে তুলে দিতাম। তুমি কি লিখে ফেলছো? ঠিক আছে, আচ্ছা। সমস্যা নেই তো, এখানে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না, ওখান থেকে দেখে নিতে পারবা। কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, শিওর? তোমার একটা ওর মতো একটা আছে যেটা কে যে ললিতা, হ্যাঁ পলিতা, ললিতা, ওর মতো না? কি क्या हुआ? যা হোক, এখন এখানে একটা কথা তোমাদেরকে বলি, কেমন? তোমাকে লিখতেছ? আমি কি ক্লাস এখানে শেষ করি? থ্যাংক ইউ। যতগুলো উপপাদ্য করানো ছিল আমি করাই ফেলছি। এখন বাকি যে এমসিকিউ গুলো আছে এবং বাকি যে কি সিকিউ গুলো এখানে আছে মেইন বইয়ে, সেগুলো ভালো করে পড়লে কনফার্ম কমন পাচ্ছ পিথাগোরাস থেকে, একদম 100% শিওর। বাট একবার কিংবা দুইবার বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমি একটা বিষয় দেখাই, এই যে এখানে কিছু এমসিকিউ আছে, যদিও আমি সকালের ব্যাচে যেহেতু শেষ হয়ে গেছিল ওদেরকে কিছুটা প্র্যাকটিস করাইছি, যেমন এটা করাইছি, এটা পরীক্ষায় দিতে পারে কনফার্ম। হ্যাঁ, তারপরে এই যে দুইটা সিকিউ দেখো, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সিকিউ থেকে একটা আমার কেন জানি মনে হয় তোমাদের স্কুলে কি তুলে দিবে। হ্যাঁ, দেখছো, যে কোনো একটা পরীক্ষায়, আচ্ছা আমার পরীক্ষা তোমাদের স্কুলে পরীক্ষায় দিয়ে দিবে যে কোনো একটা। তারপর এখানে সংক্ষিপ্ত গুলো আছে না, পড়ে নিবা, কেমন? দেখো আমি বলে দিচ্ছি, এই যে সংক্ষিপ্ত বলতে এটা কি এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউটা বুঝে পড়বা, না বুঝে পড়বা না। তারপর আরো একটা এমসিকিউ আছে একটু জটিল, যদিও আমার কাছে সময় নাই এই জন্য করাচ্ছি না, এই যে এটা, ঠিক আছে? বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস নিশ্চিতভাবে করবা। তোমরা যেহেতু পিথাগোরাস খুব ভালো মতো বুঝে গেছো কিভাবে পিথাগোরাস যে মান বের করতে হয়, এখন এগুলো বের করা তোমাদের জন্য মোটামুটি ইজি। তোমরা একটু ভালো করে গাইড বই কিংবা বিভিন্ন বইয়ের ম্যাথগুলো একটু দেখলে, প্রথমে নিজে চেষ্টা করবা, 2-1 বার চেষ্টা করে না পারলে তখন দেখবা যে কি গাইড, ঠিক আছে?
তারপরেও যদি না পারো আমি আছি, বুঝছো না? থ্যাংক ইউ।